প্রশাসনের ভেতরে আপা আসবে এই মানে এক্সপেকটেশন নিয়ে বসে থাকা লোক যারা গত ১৫ বছরে প্রচুর দুর্নীতি করে খেয়ে-দেয়ে নধর হয়েছে, তারা হঠাৎ করে তো আর নিমক হারামি করতে পারে না। তাই না? তারা আপ্রাণ চেষ্টা করছে নিজেদের মুখোশটা ধরে রাখার জন্য যে, না আমরা খুব ভালো মানুষ, আমরা এই নির্বাচন ভালোমতো করে দিব। কিন্তু তাদের তো অন্তরে, রুহের ভেতরে মনে করেন যে এখনো আপা আসবে, আপা আসবে এটা চলতেছে। জব চলতেছে। রাইট। ২ নাম্বার হচ্ছে এই ১৫ বছরে কিন্তু এই যে প্রশাসনের একটা বড় অংশকে রিক্রুট করা হইছে যে জয় বাংলার লোক কিনা। এর বাইরে নেওয়াই হয় নাই। একদম ডিএনএ স্ক্রিনিং করে নেওয়া হয়েছে। তাহলে ওই ডিএনএ আপনি মনে করেন যে ১ বছরে ইউনূস সাহেব চেঞ্জ করে ফেলবে? বরং ইউনূস সাহেব জয় বাংলা বলে ফেলতে পারে। আমাদের দেশে সবচেয়ে বেশি যে স্ট্র্যাটেজিটা ইউজ হয় সেটা হচ্ছে ডিভাইড এন্ড কনক্যুর স্ট্র্যাটেজি। যেটা হচ্ছে আপনার পথের সমস্যাগুলোকে আপনি একটা একটা করে অ্যাটাক করেন, যেটা হচ্ছে এক দল আরেক দলকে যেভাবে দোষারোপ করে। এখন আওয়ামী লীগ কিভাবে ফেরত আসতে পারে সেটার একটা প্রেডিকশন করা হয়েছে এআই দ্বারা, কিন্তু এগুলো অনেক সূত্রকে যাচাই বাছাই করেই এই প্রেডিকশনটা করা হয়েছে, তাই এটাকে বলা যেতে পারে এডুকেটেড গেস। 40% সুযোগটা আছে যে সূত্রে আওয়ামী লীগ ফেরত আসতে পারে, সেটা হচ্ছে যে আগেই ভালো ছিলাম এই মনোভাবটা মানুষের মধ্যে আবার তৈরি হবে। দ্বিতীয় সবচেয়ে সম্ভাব্য যেই সুযোগটা আছে আওয়ামী লীগ ফেরত আসা, সেটা হচ্ছে বিএনপি যদি আবার আওয়ামী লীগের মতোই আচরণ করা শুরু করে, তখন মানুষ বর্তমান অবস্থানটা তারা পছন্দ করবে না, যেই কারণে ওখানে একটা দুর্বলতা তৈরি হতে পারে। তৃতীয় যেভাবে আওয়ামী লীগের সুযোগ হতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তাদের বিদেশে ডায়াসপোরা, বিদেশে যে আওয়ামী লীগ পন্থী মানুষজন আছে তাদেরকে ব্যবহার করবে, ভারতকে ব্যবহার করবে। সেটা যে সুযোগটা আছে যেভাবে আওয়ামী লীগ ফেরত আসবে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি খুবই ফ্র্যাগমেন্টেড হয়ে যায় এবং আমাদের ওভারঅল ব্যবস্থাপনা যদি খুব দুর্বল হয়ে পড়ে। বলতে দেন না, এইরকম গান পয়েন্ট গুলি কাউকে করে নাই। হাদিকে যেভাবে করেছে এভাবে কাউকে করে নাই। বিচ্ছিন্ন ঘটনা সেটা, অন্যগুলি এখানে জামায়াতকে করে নাই, বিএনপি করে নাই, এনসিপি কে করে নাই, অন্য গুরুত্বপূর্ণ কোনো ফিগারকে করে নাই, সরকারের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি করে নাই। হাদিকে কেন করা হলো? হাদিকে পরিকল্পিতভাবে এক ঢিলে অনেক পাখি মারবার জন্য স্কেপগোট করা হয়েছে। হাদিকে এইরকম ভাবে করলে ওই আসনে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী, তার বিরুদ্ধে অভিযোগটা তোলার একটা সুযোগ তৈরি হয়। এইটা করে বিএনপির সঙ্গে জামায়াতের এবং বিএনপির সঙ্গে তরুণদের ইনকিলাব মঞ্চের কোনোভাবে যদি লাগিয়ে দেওয়া যায়, তাহলে এই বিভেদটা তাদের যাদের জন্য উপকারে আসে তারাই প্লটটা তৈরি করলো। এমনকি মির্জা আব্বাস যখন গেলেন হসপিটালে, তখন তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তিনি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন, তিনি এবং তার কর্মীরা। তারা যদি সামান্য ভুল করে একটু উত্তেজিত হতেন, তাহলে ঘটনা অন্যরকম হয়ে যেত। আজকে দেখা যেত একদিকে মির্জা আব্বাস বা বিএনপি, আর একদিকে এই যে জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের গ্রুপ, জামাত শিবির এবং অন্যরা বেড়ে যেত। এবং যে ধরনের স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস, যে ধরনের ভিডিও মেকিং শুরু হয়েছিল, ইট ওয়াজ ব্যাড প্র্যাকটিস, ভেরি ব্যাড প্র্যাকটিস ডিভাইডেশন বাড়ানোর জন্য। ফলে এখানে যারা এটা ঘটিয়েছে তারা সাকসেসফুল হতে যাচ্ছিল। আরেকটা হচ্ছে এই তরুণদের মধ্যে ভয় ঢুকানো, যে যারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে ইন্ডিয়া বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, ক্ষেত্র বিশেষে অন্য কোনো বিভিন্ন গোষ্ঠী বিরোধী অবস্থান নিচ্ছে, তাদের মধ্যে ভয় ঢুকানো। ফলে এক ঢিলে অনেক পাখি মারবার জন্য হাদির থেকে বেটার ক্যান্ডিডেট তারা পাচ্ছে। আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক মানুষেরা তাদের এনিমিকেই চেনে না। ভাই, মাঠে নামার প্রথম কাজ হলো শত্রু সম্বন্ধে সঠিক জ্ঞান জানা। আপনি তো আপনার শত্রুর স্টাডি করতে জানলেন না, আপনার শত্রু কে, তার পলিসি কি, সে কিভাবে এই পর্যন্ত। কিন্তু দেখেন বিএনপির আরেকটা ছায়ানট কোথায়, আরেকটা উদিচি কোথায়? আওয়ামী লীগের 100-র বেশি এরকম সফট লেয়ার ছিল, যে সে দেখেন সে ক্ষমতায় নাই, কিন্তু তার পক্ষে মত উৎপাদন করার মতো মূলধারা মিডিয়া থেকে শুরু করে কত জায়গায় লোক আছে, তারা গিলি করা পাঞ্জাবি পড়বে, তারা রবীন্দ্রসঙ্গীত গাইবে, শান্তিনিকেতনের জবনে কথা বলবে, এবং তারা বলবে যে হাসিনা খারাপ কিন্তু বঙ্গবন্ধু তো খারাপ নয়। কিন্তু সে একবারও বলে না এই বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, এই কথাটা যেরকম সত্য, সেই বঙ্গবন্ধু বাংলাদেশে বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছেন। তিনি